বন্ধুরা, অন্নপূর্ণা ভান্ডার নিয়ে আজকের আপডেটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে নতুন করে আবেদন করার অপশন বন্ধ করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, আগে যেভাবে আপনারা নিজেরাই অন্নপূর্ণা ভান্ডারের স্ট্যাটাস চেক করতে পারতেন, সেই সিটিজেন লগইন অপশনটিও আর পোর্টালে দেখা যাচ্ছে না। কেন এই পরিবর্তন করা হলো? ভবিষ্যতে আবার নতুন আবেদন বা স্ট্যাটাস চেকের অপশন চালু হবে কিনা, আজকের ভিডিওতে এই বিষয়গুলো নিয়েই বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তথ্যটি গুরুত্বপূর্ণ মনে হলে অবশ্যই শেয়ার করবেন, আর এই ধরনের আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখুন। আপনারা যদি সোশ্যাল রেজিস্ট্রারি এর পোর্টালে প্রবেশ করেন, তাহলে দেখবেন আগে যে সিটিজেন লগইন অপশনটি ছিল সেটি এখন আর নেই। আগে মোবাইল নাম্বার দিয়ে ওটিপি ভেরিফাই করে লগইন করলে পরিবারের প্রধানের নাম, আবেদনকারীর নাম এবং আবেদনটির বর্তমান স্ট্যাটাস যেমন আন্ডার ইনকোয়ারি, পেন্ডিং অথবা রিজেক্টেড দেখা যেত। এছাড়া নতুন আবেদন করার অপশন সেখানে ছিল, কিন্তু বর্তমানে এই দুটি অপশনই আর দেখা যাচ্ছে না। আমি স্ক্রিনেও বিষয়টি দেখাচ্ছি। এখন সেখানে শুধুমাত্র দুটি অপশন রয়েছে, এক্সেস ইনকোয়ারি অফিসার এবং এক্সেস ডিপার্টমেন্ট অফিসার। অর্থাৎ এখন শুধুমাত্র দপ্তরের অনুমোদিত অফিসাররাই তাদের অফিসিয়াল আইডি দিয়ে লগইন করতে পারবেন। তারাই আবেদনগুলোর স্ট্যাটাস দেখতে পারবেন এবং প্রয়োজনীয় কাজ করতে পারবেন। আজ 31শে জুলাই আমরা যখন এই ভিডিওটি তৈরি করছি, তখন পোর্টালে এই পরিবর্তনই দেখা যাচ্ছে। অর্থাৎ এই মুহূর্তে নতুন আবেদনও করা যাচ্ছে না এবং নিজেরা স্ট্যাটাস চেক করার সুযোগও নেই। তাহলে এখন প্রশ্ন হলো, যারা ইতিমধ্যে আবেদন করেছেন তারা নিজেদের আবেদনটির বর্তমান অবস্থা কিভাবে জানবেন, সেটাই এবার বিস্তারিত জানাচ্ছি। এখন প্রশ্ন হলো, যারা ইতিমধ্যে আবেদন করেছেন তারা নিজেদের আবেদনটির বর্তমান স্ট্যাটাস কিভাবে জানবেন। বর্তমানে আপনারা নিজেরা আর স্ট্যাটাস চেক করতে পারবেন না। আবেদনটির বর্তমান অবস্থা জানতে হলে আপনাদের পঞ্চায়েত অফিস অথবা বিডিও অফিসে যেতে হবে। বিশেষ করে বিডিও অফিসে গেলে সবচেয়ে ভালো হবে। সেখানে ভেরিফাইং অফিসাররা তাদের অফিসিয়াল আইডি দিয়ে লগইন করে আপনাদের আবেদনটি অ্যাপ্রুভ, রিজেক্ট অথবা কোন পর্যায়ে রয়েছে সেই তথ্য জানিয়ে দিতে পারবেন। এবার অনেকের প্রশ্ন, ভবিষ্যতে কি আবার আগের মতো নতুন আবেদন বা স্ট্যাটাস চেকের অপশন চালু হবে? বর্তমানে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা নেই, তবে আগে জানানো হয়েছিল আবেদন ও সংশ্লিষ্ট প্রক্রিয়া প্রায় 3 মাস চলবে এবং আগস্ট মাসের শেষ পর্যন্ত সময় রয়েছে। কিন্তু আগস্ট শুরু হওয়ার আগেই এই অপশনগুলো সরিয়ে দেওয়া হয়েছে। তাই অনেকের ধারণা এটি হয়তো সাময়িক পরিবর্তন হতে পারে, আবারও নতুন আবেদন বা স্ট্যাটাস চেকের অপশন চালু হতে পারে। তবে এটি এখন শুধুমাত্র একটি সম্ভাবনা, নিশ্চিত তথ্য নয়। আরও একটি সম্ভাবনা হলো আগস্ট মাসে টাকা ছাড়ার পরিস্থিতির জন্য পোর্টাল বা সার্ভারে কিছু পরিবর্তনের কাজ চলতে পারে। সেই কারণেও সাময়িকভাবে এই অপশনগুলো বন্ধ রাখা হয়ে থাকতে পারে। আগস্ট মাসের পেমেন্ট নিয়ে যে তথ্য পাওয়া যাচ্ছে, তাতে মাসের প্রথম সপ্তাহের দিকেই টাকা ছাড়ার সম্ভাবনা রয়েছে। তবে যাদের আবেদন ভেরিফিকেশন সম্পূর্ণ হয়েছে এবং অ্যাপ্রুভ হয়েছে তাদের ক্ষেত্রেই এই বিষয়টি প্রযোজ্য। এছাড়াও যারা জুলাই মাসে টাকা পেয়েছিলেন এবং যাদের নাম পুনরায় ভেরিফিকেশনের তালিকায় ছিল, তাদের মধ্যে যাদের ভেরিফিকেশন সম্পূর্ণ হয়েছে এবং আবেদন অ্যাপ্রুভ হয়েছে, কেবলমাত্র তারাই আগস্ট মাসে টাকা পাবেন। অন্যদিকে জুলাই মাসে টাকা পেয়েছেন এমন অনেকেই আগস্ট মাসের শুরুতে টাকা নাও পেতে পারেন, কারণ অনেক আবেদনকারীর ভেরিফিকেশন এখনো সম্পূর্ণ হয়নি। ভেরিফিকেশন সম্পূর্ণ হওয়ার পরেই তারা পরবর্তী পেমেন্টের জন্য বিবেচিত হবেন। এছাড়া জুলাই মাসে যারা টাকা পেয়েছিলেন
তাদের মধ্যে যাদের অযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে, অর্থাৎ যোগ্য আবেদনকারীদেরই পরবর্তী পেমেন্টের জন্য রাখা হচ্ছে। এবার অনেকেই একটি প্রশ্ন থাকে, যারা এখনো কোনো টাকা পাননি তারা কি একসঙ্গে আগের 2 মাসের 6,000 এবং আগস্ট মাসের 3,000 মোট 9,000 পাবেন? বর্তমান তথ্য অনুযায়ী এমন কোনো বিষয় জানানো হয়নি। যে মাসের জন্য টাকা অনুমোদিত হবে সেই মাসের টাকাই দেওয়া হবে। আগের মাসের বকেয়া টাকা একসঙ্গে দেওয়া হবে এমন তথ্য বর্তমানে নেই। অর্থাৎ যদি আগস্ট মাসে আপনার পেমেন্ট অনুমোদিত হয় তাহলে 3,000 টাকাই আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসবে। এখন প্রশ্ন হলো, আপনি টাকা পাবেন কি না সেটা কিভাবে জানবেন? বর্তমানে নিজেরাই অনলাইন স্ট্যাটাস চেক করার সুযোগ নেই, তাই আপনাদের বিডিও অফিস যেতে হবে। সঙ্গে আবেদন করার সময় পাওয়া অ্যাকনোলেজমেন্ট নম্বর এবং আধার কার্ড নিয়ে গেলে ভালো হবে। অফিসের সংশ্লিষ্ট কর্মীরা তাদের অফিসিয়াল লগইনের মাধ্যমে দেখে জানিয়ে দিতে পারবে আপনার আবেদন অ্যাপ্রুভ, রিজেক্ট অথবা অন্য কোনো পর্যায়ে রয়েছে। বর্তমানে এই পর্যন্ত আপডেট। ভবিষ্যতে নতুন কোনো সরকারি তথ্য প্রকাশ হলে অবশ্যই আপনাদের সবার আগে জানানো হবে। ভিডিওটি তথ্যবহুল মনে হলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। আর এই ধরনের সরকারি প্রকল্প নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।